আলাইকুম। আমি এখন একটি ঘটনা বলবো যে আল্লাহ আছে যার সাথে, সবাই আছে তার সাথে। আল্লাহ পাক বিশ্বজগতের সৃষ্টিকর্তা, রক্ষাতে পালনকর্তা। তিনি সর্বশক্তিমান। তিনি যা ইচ্ছে তাই করতে পারেন। তার কাজে বাধা দেওয়ার কেউ নেই। সকলে তার মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি রাজাধিরাজ, সকল বাদশাহের বাদশাহ, সমগ্র বিশ্বের একচ্ছ অধিপতি। মানুষে আল্লাহ পাক বড় আদর করে সুন্দরতম আকৃতি সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহকে ডাকবে, তার কথা মতো চলবে, তার ইবাদত করবে। এই উদ্দেশ্যে মানুষের সৃষ্টি। মানুষ যখন তার সৃষ্টির উদ্দেশ্য পূর্ণ করেন, জীবনকে শান্তিময় করে দেন, তার আখিরাতের চিত্তাকর্ষক পুরস্কার তো আছেই। কথা বলে যে ব্যক্তি আল্লাহ পেল, সে সবই পেল। আমার তো মনে হয় এর চেয়ে সুন্দর উৎকৃষ্ট কথা আর হতে পারে না। এর জন্য হযরত শামসুল হক ফরিয়াদি রাদিয়াল্লাহু তাআলা বলতেন, তুমি দুনিয়ার সবকিছু পেয়েছো, কিন্তু আল্লাহকে পাওনি, তাহলে তুমি কিছুই পাওনি। আসলে এটি একটি চিরন্তন সত্য কথা যে আল্লাহ পাকের শক্তি ও সাহায্য করে পক্ষে হয়ে গেল তার আরো কোনো চিন্তা নেই। কঠিন থেকে কঠিনতর যে কোনো সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাকই তখন যথেষ্ট হয়ে যান। তার যাবতীয় বিষয় সুরাহ এত উত্তর রূপে হয়ে যায় যে তা দেখে নিজে আশ্চর্য হয়ে হতবাক হয়ে পড়ে। তখন তার মুখ থেকে মনের অজান্তে বেরিয়ে পড়ে, হে খোদা, সত্যি তুমি মুমিন বড় করুণাময়, সত্যি তুমি মহান দয়ালু দাতা। এবার শুধু পাঠিকবৃন্দি সম্মুখে ইসলাম প্রথম যুগে এমন একটি ঈমান দীপ্ত কাহিনী তুলে ধরেছি। দু ভাই আরবের এক নির্বর্তী পল্লীতে বসবাস, নিয়মিত অগ্নি পূজা করে। জন্মসূত্রে তারা অগ্নি পূজক। এক পর্যায়ে তারা বৃদ্ধ হলো। বয়স প্রায় 70 কোটা চড়িয়ে গেল। ভয়ঙ্কর মৃত্যু তাদের হাত ছানি দিয়ে ডাকলো, তবুও তারা প্রকৃত মাহবুদকে চিনল না, মহান আল্লাহর পরিচয় পেল না, বরং বারবারের মতো এখনো আগুনের পূজা অর্চনা করে দিন কাটতে লাগলো। একদিন ছোট ভাই বড় ভাইকে সম্বোধন করে বলল, আচ্ছা ভাই, আপনি তো 73 বছর যাবৎ আগুনের পুজো করে আসলেন। আমি দীর্ঘদিন যাবৎ এই কাজ আপনার সহযোগিতা করছি। আগুনকে দেবতা মনে করে পরম ভক্তি ভরে শ্রদ্ধা নিবেদন করছি। আমার কথা হলো, এতদিন যা করছি তার ফলাফল কি দাঁড়ালো তা কি একটু পরীক্ষা করার প্রয়োজন নেই? এতদিন পূজা করার পরও কি আগুন আমাদেরকে অন্যদের মতো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে? এত নিষ্ঠার সাথে সম্মান দেখানোর পরও কি উহা আমাকে রেহাই দিবে না? যদি তাই হয় তবে তো গোটা জন্মের পরিশ্রমে বৃথা গেল। এতটুকু বলে ছোট ভাই বড় ভাইয়ের জবাবে অপেক্ষা না করে হুট করে বাতি জ্বালিয়ে ফেলল। তারপর বড় ভাইকে লক্ষ্য করে আবার বলল, ভাইজান, অগ্নিতে কি আপনি আগে হাত রাখবেন নাকি আমি রাখবো? বড় ভাই উত্তরে বলল, তুমি আগে পরীক্ষা করে দেখো, আমি না হয় একটু পরে দেখলাম। ছোট ভাই দেরি করলো না। সে তড়িঘড়ি করে আগুনের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিল, কিন্তু আগুন তাকে মোটেই খাতির করলো না। সে তার স্বভাব শক্তি প্রদর্শন করতে লাগলো। ফলে ছোট ভাই উহা করে চেঁচিয়ে উঠে হাত টেনে নিল। আগুন এই নিষ্ঠুর আচরণে ছোট ভাই ভীষণ রাগ হলো। সে যখন দেখলো দীর্ঘদিনে পূজার পরও আগুন তাকে নিরাপদ ছাড়েনি, তখন সে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলল, গোটা জন্ম পূজা অর্চনা পরও যদি আগুন আচরণ ক্রিয়া আমাদের সাথে অপূজারীর মতোই হয়, তাহলে পূজার সার্থকতা আর থাকলো না। কোথায় অগ্নি পূজার বিনিময়ে আমাদের লাভটাই হলো কি? ছোট ভাইয়ের কথাগুলো বড় ভাইয়ের অন্তরে ঝড়ে তাণ্ডব শুরু করলো। তাকে নতুন করে ভাবতে শেখালো। সে ভাবলো, ছোট ভাই যা বলছে আসলে তার কথাটা ঠিকই। আমি তো এভাবে কথাটা কখনো চিন্তা করিনি। পূর্বপুরুষ দেখা দেখি গোটা জীবন অগ্নি পূজা করে আসছি, কিন্তু এর ফায়দা কি, লাভ কি তা তো কোনোদিন চিন্তা করে দেখিনি। তবে কি 73 বছর এ দীর্ঘ জীবন
অর্থহীন আলাপজনক অযৌক্তিক একটি কাজ নষ্ট করে দিলাম। হায়, কথাটি যদি আগেই বুঝতে পারতাম। বড় ভাই চুপ করে থাকতে দেখে ছোট ভাই ক্রমান্বয়ে বলে, চললো আসলে বড় ভাই, আমরা বিভ্রান্তি ধূম্রজালে আচ্ছন্ন হয়ে আছি, কুসংস্কার ও দুষ্টতার আবর্তে ঘুরপাক খাচ্ছি। এ জাল আমাদের ছিন্ন করতে হবে, সঠিক পথের সন্ধান আমাদের পেতে হবে, খুঁজে বের করতে সেই প্রভুর উপাসনা করতে হবে যিনি সকল শক্তির অপরাধ ক্ষমা করে দিতে পারেন, পাপের পঙ্কিলতায় আটক নিমজ্জিত ব্যক্তিকে ধুয়ে মুছে পরিচ্ছন্ন করে আলোর পথ দেখাতে। বড় ভাই গভীর চিন্তায় নিমগ্ন। ছোট ভাইয়ের শেষ কথাগুলো তার চিন্তায় ছেদ ফেলল। অবশেষে অস্ফুট স্বরে শেষ ঠিক বলছে, ভাই, আমরা আসলে অর্থহীন, অসত্য, অযৌক্তিক একটি কাজে গোটা জীবন নষ্ট করে ফেলছি। সুতরাং আর দেরি করার কোনো সুযোগ নেই। চল আজই আমরা একজন পূর্ণবান মনীষীর পরায়ণ হই, যিনি আমাদেরকে সহজ সরল সঠিক পথ প্রদর্শন করবে। ছোট ভাই বলল, ভাইয়ের প্রস্তাব সমর্থন করলো। তারপর বলল, তাহলে আমরা কার শরণাপন্ন হতে পারি? আপনার নিকট কোনো পূর্ণবান মনীষীর সন্ধান আছে কি? কথাটি শেষ সাথে দুজন চিন্তায় গভীর সমুদ্রে হারিয়ে গেল। কেউ কোনো কথা বলল না। অবশেষে নীরবতা ভাঙলো। ছোট ভাই সে বলল, মালিক বিন দিনার নামে একজন সাধক আছেন। আমরা জানা মতে তিনি অত্যন্ত সঙ্গ আদর্শ ব্যক্তি। তার দ্বারস্থ হলো কেমন হয়? বড় ভাই তার প্রস্তাবে সমর্থন করলো। অতঃপর উভয় সত্য গ্রহণের জন্য বুক তৃষ্ণা নিয়ে হযরত মালিক বিন দিনারের খোঁজে বের হলো। অনেক খোঁজাখুঁজির পর তারা তাকে বসরা নগরে একটি বাজারে বহু লোকের সমাবেশে উপদেশ দিতে দেখলো। সমাবেশে কাছাকাছি আসার পর হঠাৎ বড় ভাইয়ের মনোভাব পাল্টে গেল। সে মনে মনে ভাবলো, জীবন তো প্রায় শেষ, এবং ধর্ম পাল্টানোর সময় আর কোথায়? বৃদ্ধ বয়সে ধর্ম পরিবর্তন সে তো এক ভীষণ লজ্জার ব্যাপার। তদুপরি সজ্জা জাতির তিরস্কার, ঘৃণা আর ধিক্কার তো আছে। জীবনের শেষ লগ্নে উপনীত হয় এই অপমান কিভাবে বরদাস্ত করব? বিভিন্ন স্বজন ও এলাকাবাসীর মুখ দেখাবো। যা হবার এখন আমার ধর্ম পাল্টিয়ে লাভ নেই। বড় ভাই আকস্মিক পরিবর্তন ছোট ভাই অবন্ত মর্মতা হলো এবং সে আপন সিদ্ধান্ত অটল রইল। এমন বড় ভাইকে বোঝাতে গিয়ে বলল, ভাইজান, মানুষের তিরস্কার খুবই সীমিত সময়ের জন্য, বেশি করে হলো অসীম অনন্ত। যা এবার শুরু হলো কখনোই শেষ হবে না। সুতরাং সেখানকার তিরস্কার, অপমান, কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য সঠিক পথ অবলম্বন করতে পারাটাই হবে প্রকৃত বুদ্ধিমত্তার কাজ। বড় ভাই ছোট ভাইয়ের কথায় কান দিল না, বরং সে পূর্বের মনোভাবপূর্ণ ব্যক্তি করে বলল, ঠিক আছে, তুমি আমার সিদ্ধান্ত নিয়ে যাক, আমি চললাম। এই বলে সে চলে গেল। বড় ভাইয়ের জন্য ছোট ভাইয়ের আফসোস হলো। ভাবলো, হায়, দীর্ঘদিন পর সত্যের আলো জ্বলে উঠত, তা আবার দপ করে নিভে গেল। সেই যাই হোক, আমি আমার সিদ্ধান্ত থেকে কিছুতেই পিছাবো হব না। ছোট ভাই, স্ত্রী, সন্তান, সন্ততি সহ এক সময় হযরত মালিক দিনার রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে উপস্থিত হলো। সে প্রথমে নিজের জীবনের ইতিহাস সংক্ষেপ বর্ণনা করলো। তারপর মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বললেন, হযরত, আমরা সত্যের ধর্ম গ্রহণ গভীর প্রত্যাশী। একজন আমাদের কি করতে তা বাতালে দিন। সত্য সন্ধানী কয়েকজন মানুষের সামনে পেয়ে হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা খুবই পুলকিত হলেন। তিনি অত্যন্ত আনন্দের চিত্রে তাদের গ্রহণ করলেন এবং নিয়মমত কালেমা পড়িয়ে তাদেরকে ইসলাম শীলত ছায়ার আশ্রয় দিলেন। তারপর ইসলামী শরীয়ত মৌলিক বিষয়গুলো সংক্ষেপে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন। ইসলাম গ্রহণের যাবতীয় কাজ শেষ করে হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা লোকটিকে বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আপনাদের জন্য কিছু ব্যবস্থা করা যায় কিনা একটু চেষ্টা করে দেখি। কিন্তু নবমুসলিম দম্পতি হযরত মালিক বিন দিনার হতবাক হয়ে ধীর কণ্ঠে জবাব দিল, আমরা এখন যার আশ্রয় নিয়েছি তিনি আমাদের
ব্যবস্থা করবেন। আপনি না বলছেন আল্লাহ পাক অসীম শক্তির অধিকারী, সমস্ত প্রাণীর যাবতীয় প্রয়োজন তিনি পুরা করেন, তিনি সকলের রিজিক দান করেন যা তার, বরং বিভিন্ন উপায় তারা সহযোগিতা করেন। সুতরাং আমাদের কিসের ভয়, কিসের চিন্তা? মহান রাব্বুল আলামিন আমাদের প্রয়োজনীয় সবকিছু ব্যবস্থা করেন। আমরা মানুষের নিকট কিছুই চাই না। এতটুকু বলে সে সবাই নিয়ে দ্রুত প্রস্থান করলো। মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে থেকে বের হয় তারা নিজ বাড়িতে ফিরে গেল, বরং লোকালয় থেকে দূরবর্তী একটি অরণ্য চলে গেল। সেখানে তারা দেখলো একটি শূন্য ঘর পড়ে আছে, মানুষজন কেউ নেই। মনে মনে দীর্ঘদিন এখানে কেউ বাস করেনি। তারা সিদ্ধান্ত নিল আপাতত তারা এই ঘরে থাকবে, পরবর্তী সুবিধাজনক কোন স্থানে চলে যাবে। সিদ্ধান্ত মোতাবেক এই ঘরে তারা বসবাস শুরু করলো। জনমানববিহীন নির্জন স্থানে মহান আল্লাহর ইবাদত গভীরভাবে মনোনিবেশন করলো। সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে সঠিক পথ প্রদর্শন করলো। সেজন্য কায় মনোবেগ তারা শুকরিয়া আদায় করতে লাগলো। বসবাসের জন্য সামান্য আশ্রয় জুটলো, আহারের মতো তেমন কিছু ছিল না। তাদের সাথে যা ছিল অল্প দিনে ফুরিয়ে গেল। এমন তা অবস্থায় স্ত্রী স্বামীকে বলল, দেখুন না বাজারে গিয়ে কোনো কাজ জুটে কি না, নুন রুটি তো একটা ব্যবস্থা হওয়া দরকার। আমরা না খেয়ে দুর্বল হয়ে গেলে খোদাকে ডাকবো কিভাবে? উপরন্ত ছোট বাচ্চাদের তো আর এত কিছু বুঝবে না। আপনি না হয় কষ্ট করলাম, সবর করলাম, কিন্তু তাদের তো এভাবে রাখা যায় না। স্ত্রীর কথা স্বামীর লোকালয়ে এসে হন্য হয় কাজের সন্ধান করতে লাগলো, কিন্তু ভাগ্য কোনো কাজই জুটলো না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করে অনেকক্ষণ পর আল্লাহকে প্রাণ ভরে ডাকলেন, রিজিক করলেন, তারপর শূন্য হাতের বাড়ি ফিরে এলেন। স্ত্রী আগে থেকে স্বামীর জন্য পথ চেয়ে বসেছিল। সে স্বামীকে দেখে বলল, কি ব্যাপার একবারে খালি হাতে ফিরলে যে? স্বামী ত্রাণ মুখে একটি কৃত্রিম হাসি ফুটিয়ে একটু কৌশল করে বলল, কাজ কিছু করছি কিন্তু পারিশ্রমিক পাইনি, আশা করি আগামীকাল পেয়ে যাব। এই রাত সকালে ক্ষুধার্ত অবস্থায় কাটালো। কাক ডাকা ভোরে লোকটি আবারও লোকালয়ে চলে গেল, কিন্তু বিধিবাম আজও কোনো কাজ মেলেনি। তাই গতকাল ন্যায় এবারও মসজিদে গিয়ে অনেকক্ষণ আল্লাহকে ডেকে খালি হাত বাড়ি ফিরল। অতঃপর স্ত্রী বলল, মালিক আজও বেতন দেয়নি, আশা করি আগামী শুক্রবার সব প্রাপ্য একত্রে চুকিয়ে দিবে। তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ পাক অবশ্যই আমাদের সাহায্য করবেন। পরিবারের সকল অধীর আগ্রহে শুক্রবার অপেক্ষায় থাকলো, কিন্তু শুক্রবার কোনো ব্যবস্থা না হয় আর নিজের ঠিক রাখতে পারলো না। ক্ষুধার্ত ভোবকে সন্তানদের নিষ্পাপ চেহারা চোখের পর্দায় ভেসে উঠতে তার ধৈর্য সবকটি বাদ একত্রে ছিঁড়ে গেল। ছোট বাচ্চার ন্যায় ফুটিয়ে কাঁদতে লাগলো। তার মনে একটি কথাই বারবার ঘুরতে ফিরে উদয় হতে লাগলো, আজও খালি হাতে গিয়ে তাদেরকে কি বলবো, কোন ভাষায় তাদের সান্ত্বনা বাণী শোনাবো, কিভাবে আজ তাদের সামনে মুখ দেখাবো। এইসব চিন্তা করতে করতে হতাশার অর্ধ সমুদ্রে হারিয়ে গেল। নিজেদের প্রবোধ দেওয়ার মতোই কোনো ভাষণই সে খুঁজে পারছে না। নিরাসনে দুশ্চিন্তা কারো আদার চারিদিক থেকে তাকে অক্টোপাসের মতো ঘিরে ধরেছে। নিরাসনে অন্ধকারে হঠাৎ একটু আলো জ্বলে উঠলো। সে ভাবলো, আলো, আল্লাহ পাক তো মিথ্যা ওয়াদা করেন না, তিনি হয়তো আমাদের পরীক্ষা করেছেন, অথবা এমন তো হতে পারে যে আমাকে তার ইবাদত যেভাবে করা দরকার সেভাবে করতে পারিনি, যেভাবে তার নিকট চাওয়া দরকার সেভাবে চাইতে পারিনি। সুতরাং আজ আবার তার নিকট চেয়ে দেখি কি হয়। এবার বলে কথাটা প্রথমে অত্যন্ত ভক্তি সহকারে 2 রাকাত নামাজ পড়লো। তারপর অশ্রু সজলে নয়নে 2 হাত ওপর তুলে মুনাজাত করতে লাগলো, হে দিন দুনিয়ার মালিক, তুমি হেদায়েতের অমূল্য টুপি আমার শিরে পরিধান করিয়েছো, ইসলামের শীতল ছায়ার আশ্রয় দিয়ে আমাকে ধন্য করেছো। হে দয়াময় বিশ্বপতি ইসলাম, আজকের জুমার নাম দিনের পবিত্রতা দোয়াই দিয়ে বলছি, তুমি আমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। হে খোদা, আমি লজ্জিত, ভীষণ লজ্জিত। আজ খালি হাতে গিয়ে কিছুই তাদের সামনে মুখ দেখাতে পারবো না। হে আল্লাহ, তারাও নয় মুসলিম। আমার ভয় হচ্ছে সীমাহীন কষ্টে পতিত আবার বিগড়ে না যায়। এভাবে দীর্ঘক্ষণ সে আল্লাহর রিজিক মুনাজাত মশগুল হয়। সে
যখন করুণ কণ্ঠে অনুনয় বিনয় করে দোয়া করছিল, ঠিক সেই সময় একজন অজ্ঞাত ও আগন্তুক এসে তার দরজা কড়া নাড়ল। স্ত্রী দরজা খুলে দেখলো সে সুদর্শক যুবক, সোনালী রুমাল মুখে, বিরাট আকৃতি এক রেকাবি হাতে দাঁড়িয়ে আছে। স্ত্রী বলল, কি ব্যাপার, কাকে চাচ্ছেন? যুবক অত্যন্ত নরম স্বরে বলল, এটা নিন, আপনার সাহেব বাড়ি এলে জানাবেন। এটা তার কাজের পারিশ্রমিক। এর ফলে যুবক চলে গেল। রেকামের ওপর আচ্ছাদিত রুমালটি সারানোর পর স্ত্রীর বিস্ময়ের হয়ে গেল। সে দেখলো রেকাবির মধ্যে হাজার স্বর্ণ মুদ্রা স্তরে স্তরে সাজানো আছে। এমন স্বর্ণ মুদ্রা কখনো দেখেনি। হঠাৎ তার মনে হলো, আমি স্বপ্ন দেখছি না তো? কারণ 2-3 দিনের শ্রমিক তো 1000 স্বর্ণ মুদ্রা হতে পারে না। তাহলে কি মহান আল্লাহর পক্ষ থেকে আমরা এগুলো উপহার হিসেবে পেয়েছি? আল্লাহ তাআলা কি খুশি হয় আমাদের জীবন বাঁচানোর জন্য এগুলো দান করেছেন। সেই যাই হোক, স্বামী আগে বাড়ি আসুক, তারপরই সবকিছু বোঝা যাবে। অপ্রত্যাশিত উপকার পেয়ে পরিবারের সঙ্গে আনন্দ আত্মহারা মুহূর্তের পর তারা অন্তরে বিপুল পুলক উঠল। সকলের মধ্যে অনাবিল হাসি আর স্বস্তির নিঃশ্বাস। অন্তরের নিঃসীমে আনন্দ যেন চারিদিকে উপচে পড়ছে। পরিবারের সকল প্রচন্ড ক্ষুধে অতিষ্ঠ হয়ে, সুতরাং দেরি না করে মুসলিম মহিলাটি একটি স্বর্ণমুদ্রা হাতে গুজে মহানদের ছুটে গিয়ে এক স্বর্ণমুদ্রা ব্যবসায়ী দোকানি ছিল এবং একজন খ্রিস্টান। এমন নিযুত কারুকার্যময় স্বর্ণমুদ্রা দেখে তারা চোখ ফুটতে চরকাত। সে মহিলাকে বলল, এটা পৃথিবীর কোন মুদ্রা নয়, এটা অপ্রাকৃতিক মুদ্রা। এমন সুন্দর মুদ্রা জীবনে কোনোদিন দেখিনি আমি। তুমি সব মুদ্রা পেয়েছো কোথায়? জবাবে মহিলা সবকিছু খুলে বলল। সে ইসলাম গ্রহণের পুরো কাহিনী শুনিয়ে দিল। মহিলার কথা খ্রিস্টান দোকানি আবেগ পুলতে হয়ে বলল, সত্যি ইসলাম খাঁটি ধর্ম। এ ধর্ম আমি আগে জানতাম, তবে আজ এর বাস্তব প্রমাণ পেলাম। সুতরাং আর বিলম্ব করে লাভ নেই, আমাকে তোমাদের দলে অন্তর্ভুক্ত করে না। এ কথা বলে দোকানি সত্যি মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর দোকানি মুসলিম মহিলার হাতে একটি স্বর্ণমুদ্রা পরিবর্তে 1000 রৌপ্য মুদ্রা দিরহাম দিয়ে বলল, এগুলো শেষ হলে আবার আমাকে জানাবেন। মহিলা ঠিক আছে বলে আপন গৃহাভিমুখে যাত্রা করলো। আসার পর মহিলাটি প্রয়োজনীয় সওদা ক্রয় করলো। অতঃপর বাড়িতে এসে সুস্বাদু খাবার রান্না করলো, বাচ্চাদের খেতে দিল এবং অবশিষ্ট খাবার স্বামীকে নিয়ে একত্রে খাওয়ার জন্য তার অপেক্ষায় বসে রইল। রাত ঘনিয়ে এসেছে। গুটগুটে অন্ধকার, চারিদিকে নির্মল জামানো উপরে নক্ষত্র শোভিত অনন্ত আকাশ যেন মুখ খচিত কালো মুখমালের একটা বিরাট সাদোয়া। মুসলিম লোকটি মাগরিবের নামাজ আদায় করে বহু আগে। এতক্ষণে সে ভক্তি ভরে আল্লাহ ডেকেছে, কায়েম বাক্য তার নিকট প্রার্থনা জানিয়েছে। এবার সে বাসায় ফিরে সিদ্ধান্ত নিয়েছে। লোকটি মসজিদ থেকে বের হয়ে ধীর পথে বাড়ির দিকে রওনা দিল। ঘন গাছপালা লতা পাতায় মাঝখান দিয়ে যাওয়ার সময় তার মনে হলো এত পথ নয়, যেন অন্তহীন বন। বৃত্তিকা গাছপালার স্তরে কোন সুনিপুণ শিল্পী রচিত বিরাট সুড়ঙ্গ বিশেষ। তার হাত আসলে খালি ছিল, কিন্তু তার অন্তরে কেমন যেন এক অজানা আশা বারবার উকি দিয়ে উঠছে। তার আশা এক পর্যায়ে অবিচল বিশ্বাস পরিণত হলো। কেবলই যেন মনে লাগলো অসীম করুণাময় আল্লাহ আজকে তাকে অপমানিত করবেন না। যে কোনো উপায় হোক একটা ব্যবস্থা তিনি করবেন। আর কয়েকদিন বোধ হয় তিনি আমার ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। এসব ভাবতে ভাবতে লোকটি 1 পা 2 পা করে সম্মুখে পানে এগিয়ে চলছে। কোনো দিকে খুব নেই তার। এভাবে কিছু দূর এগানোর পর হঠাৎ কি মনে হয় যেন মাটিতে রুমাল বিছিয়ে গভীর এক গতার সাথে 2 রাকাত নামাজ আদায় করলো। তারপর দীর্ঘ মুনাজাত শেষে এক গাদা বালু মাটি রুমালে বেঁধে পুনরায় চলতে শুরু করলো। বাড়ির সামনে এসে সে থমকে দাঁড়ালো। কি সুন্দর সুঘ্রাণ, পুরো বাড়ি মৌ মৌ করছে, যেন অনেক সুস্বাদু খাবার রান্না হয়েছে। সে আরেকটু অগ্রসর হয়ে দরজার রুমালটি রেখে ভিতরে ঢুকে পড়লো। সে দেখলো অনাবিল হাসিতে স্ত্রী মুখমণ্ডল সমুদ্র জল, এদিকে সুঘ্রাণ আর অপর দিকে স্ত্রীর হাস্যজ্জ্বল চেহারা দেখে এক অনির্বচনীয় আনন্দে তার অন্তর ভরে উঠল। মুহূর্তের মধ্যে সমস্ত
দুঃখ কেল্লাস ধুয়ে মুছে কোথাও যেন উঠে গেল। সে স্ত্রীকে জিজ্ঞাসা করলো, এত সুন্দর সুজ্ঞান কিসের? স্ত্রী আনন্দের হাসিছে হেসে পুরো ঘটনা স্বামীকে জানালো। ঘটনার বিবরণ শুনে সে আর স্থির থাকতে পারেনি। তার অন্তর পরিণত হলো মহাপরিণামশীল আল্লাহর প্রতি কৃতজ্ঞতার এক উত্তাল সমুদ্রের সাথে সাথে প্রেমে মনে অজান্তেই বেরিয়ে এলো, হে প্রভু, সত্যি তুমি দয়াময়, তোমার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। এই বলে পরম ভক্তি সিজদায় হয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করলো। সিজদা থেকে মাথা উত্তোলন পর স্ত্রী জিজ্ঞাসা করলো, রুমালে করে কি নিয়ে এসেছো? উত্তরে সে বলল, আরে সে আর জানতে যেও না। এতটুকু বলে সে বালিগুলো দূরে ফেলে দেওয়ার জন্য রুমাল বাঁধন খুললো। এবার তার আবার অবাক হওয়ার পালা। সে দেখলো সবগুলো বালি আটাতে পরিণত হয়ে গেল, সেখানে এক কণা বালির চিহ্ন নেই। এই দৃশ্য দেখে তার ঠোঁটে কোণে আবার দেখা গেল ঈশ্বর হাসি রেখা। কৃষ্ণতার ভরে উঠল হৃদয় মন। বাস্তবিকই যারা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ পাক তাদের জন্য হয়ে যান। তাদের সকল ব্যবস্থা আল্লাহ পাক নিজ কুদরতে ধারা করে দেন। তাই আমাদের উচিত আল্লাহ পাক হওয়ার জন্য সর্বদা চেষ্টা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন।